বর্তমানে ঢাকা শহরে চলতে গেলে আসলে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। যেমন ধরেন এই যে উল্টাপাল্টা রোড ক্রস করা, দেন এই যে দেখেন ভ্যান গাড়িও ঢুকাই দিছে। আরেকটা সবচাইতে বড় সমস্যা হইলো আপনার অটোরিকশা, যার কারণে আসলে সবাই বিরক্ত। প্রত্যেকটা কোনা কাঞ্চিতে, প্রত্যেকটা হাইওয়েতে, প্রত্যেকটা এক্সপ্রেসওয়েতে পর্যন্ত অটোরিকশা চলতেছে। পুলিশ তাদেরকে কিছু করতে পারতেছে না, তাদেরকে প্রতিহত করার জন্য কোনো অ্যাকশনও নিতে পারতেছে না। তারা শুধু মানে কি বলে এক্সকিউজ দেখাচ্ছে, অজুহাত। একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই যে বর্তমানে একটা থার্ড গ্রেডের চাকুরিযোগ্য যে লোকটা যত টাকা ইনকাম করে তার চেয়ে ডাবল ইনকাম করে একটা অটোরিকশা চালক। আর একটা বিষয় হলো তারা যেদিকে মন চায় সেদিকে ঢুকাই দিচ্ছে। 3 চাকার যানবাহনগুলা কতটা অনিরাপদ তা কিন্তু আমরা সবাই জানি। আর একটা বিষয় হলো যেই জিনিসের অনুমোদন নাই, যার কোনো নিয়ম নাই, সেটা কিভাবে দিনের পর দিন প্রশাসনের নাকের ডগা দিয়ে এভাবে মানে চলাচল করতেছে। হাইওয়ে বলেন, ফ্লাইওভার বলেন, কোনো জায়গায় তাদের জন্য আসলে চলা যায় না। আর তারা করে কি, সার্জেন্টরা রেজিস্টার্ড ভেহিকলরে ধরে ধরে মামলা দেয়। এক্সপ্রেসওয়েতে পূর্বাচলের কিছু ভিডিও সবাই দেখছেন ইদানিং। পূর্বাচল রোডে আপনার 80-এর উপরে উঠলে গাড়িগুলা মামলা দিতেছে। আচ্ছা ভাই, 100 আপনার হাইওয়ের মিনিমাম নিয়ম আছে যে 10-20 কনসিডার করা যায়। দেখছি আমি 82 হইলেও মামলা দিতেছে। তো গাড়ি সবাই তো আসলে গাড়ি যারা চালায় সবাই আইন মেনে চলে বা যথেষ্ট ভদ্র মানুষ, তারা আইনের ভিতরে নিজেদেরকে মনে করে, তাই হলো তারা কিছু বলে না। কিন্তু তার পাশ দিয়ে মানে অবাক করা কাণ্ড, তার পাশ দিয়ে অটোরিকশা চলতেছে। লিটারেলি ইটস নট এ জোক। একটা ভিডিও দেখছেন যে অটোরিকশাওয়ালা স্বয়ং ট্রাফিক পুলিশ পিছনে বসছে, অটোরিকশা এটা পালায় গেছে, কয়েকজন চেজিং করতেছে। এই ভিডিও কিন্তু রীতিমতো ভাইরাল। তারা কিচ্ছু করতে পারে না। তাদেরকে যদি প্রতিহত করা হইতো তারা এত সাহস কখনোই পাইতো না যে পুলিশ সহ তাদেরকে তাড়া করতেছে, পুলিশ সহ সে পালায় যাইতেছে। এমন একটা অবস্থা, মনে হয় ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমা দেখতেছে। আমার কথা হইলো, আপনারা যদি মানে রোড